আসসালামু আলাইকুম। এমন একটা জায়গার খোঁজ দিব যেখানে কিন্তু সমস্ত রকমের ছেঁড়া ফাটার উপর এমব্রয়ডারি কাজ করা হয়। পাতলা এই বোরখাটা সেই জন্য এক জায়গায় কিন্তু ছিঁড়ে গিয়েছিল, আর সেইটা কিন্তু আমি অনেক জায়গায় সেলাই করার জন্য গিয়েছিলাম, আর সেটা কিন্তু পাতলার জন্য হয়নি। তবে শেষমেশ আমি এই জায়গাটার খোঁজ পাই আর সেখানে কিন্তু চলে যাই। আর এই জায়গাটার নাম হচ্ছে জিয়াগঞ্জ রবীন্দ্রনাথ স্ট্যাচুর কাছে। আর এই ছেঁড়া জায়গাটার কিন্তু ভিডিওটা করা হয়নি। পরে আমার মনে হলো যে না, ভিডিওটা করা উচিত, যদি কারো কাজে আসে, সেই জন্য কিন্তু এই ভিডিওটা করা। ছেঁড়ার ওপরেও কিন্তু আমি এইরকম একটা পাতা এঁকে নিয়েছি। তবে এই কালারের সুতো ছিল না বলে এটা দিয়েই করে দিয়েছে। তবে কি কালারের করলে ভালো লাগতো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম সমস্যা কিন্তু অনেকেরই হয়, আর তার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আপনাদের যদি সমস্যা হয়ে থাকে, এই জায়গায় গিয়ে কিন্তু আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। আর এখানে উনি একলাই নয়, দুইজন স্বামী স্ত্রীতে এই কাজগুলো করেন। ব্লাউজে লেস লাগানো থেকে সমস্ত রকমের কাজ করা হয়। আর তারপরে পরেই চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি। আর খেতে খেতেই কয়েকটা কথা আপনাদেরকে বলি যে ভিডিওটা করেছি শুধুমাত্র জায়গাটার খোঁজ দেওয়ার জন্য, তাছাড়া আর অন্য কিছুর জন্য নয়। তবে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে অন্য কোনো মন্তব্য করবেন না। আপনাদের কিন্তু এই ভিডিওটা অনেকেরই কাজে আসতে পারে, সেই জন্যই করা। তো ভালো লাগলে একটি লাইক করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য। তারপর বাড়ি চলে এসে আমি বোরকাটা পরে দেখলাম যে কেমন লাগছে, আর দেখলাম যে বেশ ভালোই হয়েছে। ছেঁড়াটা তো আপাতত ঢেকে গিয়েছে, ছেঁড়াটা ঢেকে গিয়েছে, তার উপরে কিন্তু পাতাটা তৈরি করা হয়েছে, তো বেশ ভালোই লাগলো। আর তারপরে একটা দোকান থেকে আমি ব্যাগ নিয়েছিলাম, সেই ভিডিওটা করিনি, বাড়ি এসে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ব্যাগটা কেমন লাগছে আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন। আর এমব্রয়ডারি কাজ করা হয় সেই জায়গাটা যদি কেউ খোঁজ জানতে চান, তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে কমেন্ট বক্সে আমি মেনশন করে দেব। তবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি যে অনেক দিন থেকে বলছি, অনেক ভিডিওতে বলেছি, ভিডিও আমার খুব লেটে আসছে। এখন প্রচুর চাপ আমার স্কুলে, মাঝে মধ্যে স্কুল যেতে হচ্ছে, লেট হয়ে যাচ্ছে, সেই জন্য ভিডিও করার এনার্জি থাকছে না। তবে এই 1-2 মাস পরে খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব।